নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার রবিবারের আরেকটি স্পেশাল ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল প্রায় 11টার মতো বাজে। আজ অনেকটা সকাল সকাল অনেক কাজ গুছিয়ে নিয়েছি। খুব সকালে উঠেছিলাম যে, তাই হয়তো সম্ভব হয়েছে। আজ সকালের টিফিনে বানিয়েছিলাম ঘুগনি। কেউ খেয়েছে ঘুগনি মুড়ি আর কেউ খেয়েছে ঘুগনি রুটি। খুব সকাল সকাল আজ দেখুন বাজারও সেরে নিয়েছি। অনেকটা সকাল সকাল বাজারে গেলে খুব টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। বেশিরভাগটা সবজি বাজার আমি কাল সেরে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। আজ সকাল সকাল বাজারে গিয়েছিলাম টিফিন করার পরে একটু টাটকা শাকসবজি আর টাটকা মাছের লোভে। তো এই যে নোটে শাকগুলো নিয়েছি, আর নিয়েছি এই বছরের প্রথম সজনে ফুল। আজ ভাবছি একটু বড়া নয়তো তরকারি বানাবো। আর মাছ খুব একটা ভালো পাইনি। এই জ্যান্ত কাঁকড়াগুলো পেয়েছি। আমার বড় ছেলের ভারী পছন্দ এই কাঁকড়াগুলো যেমন আমাদের সমুদ্র কাঁকড়া হয় ওর মতো এতটা শক্ত হয় না, বেশ বেশি শাঁস ভর্তি হয়। আর দেখলে মনে হবে কাঁকড়াগুলো মরা, কিন্তু না, মরা একটাও না, সব কাঁকড়াই জ্যান্ত। কাঁকড়াগুলো ভারী শান্ত প্রকৃতির। আর এই যে দেখুন, মাত্র এই অল্প কটা চিংড়ি মাছ নিয়েছে 100 টাকা। বর্ষার সময় 100 টাকার চিংড়ি মাছ আমার এই চুবড়িটা ভর্তি হয়ে যায়, কিন্তু এখন চিংড়ি মাছের ভারী দাম। চলুন ঝটপট করে রান্না সারি। আজ বাড়িতে আসবেন আপনাদের দাদা ভাইয়ের এক বন্ধু। ওনার আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার কথা। আর এই যে এদিকে আমার আজ তাড়াতাড়ি রান্না করার আরেকটি কারণও রয়েছে। আজ আমার দুই ছেলে আমাকে রান্নায় অনেকটা হেল্প করছে। ওরা খুব একটা রান্নাঘরে আসে না, কিংবা আপনাদের দাদা ভাই খুব একটাই রান্না বান্না করতেও পারেন না। উনি শুধুমাত্র একটু ঘর ঝাড়ু পোছা এটাই করতে পারে। তবে আমি প্রথম থেকে আমার দুই ছেলেকে চাই যে ওরাও একটু করে কাজ শিখুক। বাবা इधर ही रहना। अरे बाप रे, अरे बाप रे, ये क्या हो रहा है रे? हाँ रे, ओए, अरे ओए, हाँ हाँ, उफ उफ। ইদানিং করে আমাদের ছোট্ট দেবার একটি আলাদা জেদ হয়েছে। ও আমাদের বাড়ি আসলে আর আমাদের বাড়ির থেকে যাবে না। আর আমি রান্না করি আর যাই কাজ করি না কেন, ওকে আমাকে সেই কোলে নিতে হবে সমানে। আমি ওকে কোলে নিয়েই রান্না করব, আর ও আমার দেখবে রান্না। এইদিকে যে গল্প করতে করতে মটনটা আমার প্রায় শেষের পথে, রান্না বান্না একেবারে কমপ্লিট। চলুন আর দেরি কিসের, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। আর যিনি আসবেন বলেছিলেন উনিও অনেকক্ষণ আগেই চলে এসেছেন। আজকের মটনটা অন্য দিনের মতো অনেকটাও বেশি ঝোলঝোল করিনি, তবে আজ একটু করেছি ঝালঝাল করে। একটু বাটা লঙ্কা দিয়েছি আদা রসুনের সঙ্গে। আর আজকের দুপুরে রান্নায় ছিল অল্প একটু কুমড়ো ভাজা আর সজনে ফুলটা বড়া করব ভেবেও শেষমেশ একটু চিংড়ি মাছ আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়েছি। আর একটু চাটনি তো বানিয়েছিলাম, সঙ্গে তো মটন ছিল, দেখলেনি। এদিকে আমার ছোট ছেলের অবস্থা দেখুন, ও কিন্তু কুমড়ো ভাজা খায় না, কুমড়োটা ওর পছন্দ না। আর এদিকে আজ বাবু মটন পেয়ে ও বলছে এই সজনে ফুলের চচ্চড়িটাও খাবে না। সজনে ফুলটা আমাদের বাড়িতে এক প্রকার বলতে পারেন আমি সবাইকে একটু জোর করেই খাওয়াই, কিন্তু এই জিনিসগুলো একটু আধটু খেয়ে রাখা ভালো। তবে হয়তো বড়া করলে এতটা জোর জার কাউকে করতে হতো না, যেহেতু আজ চচ্চড়ি করেছি তাই ওনাদের একটু রাগ হয়েছে, তবুও একটু আধটু খেয়েছে। তবে এইবার ভাবছি যেদিন নিয়ে আসবো সেদিন আর চচ্চড়ি করবো না, একটু ডাল ভিজিয়ে ডাল বেটে বড়া বানাবো। কই এবার হাঁস, এবার তো হাসবি না, কই নালি দিয়েছি। সবজি খাবে না, সবজি খাবে না, লাইন দিয়েছি বাবা। লাইনে দাঁড়িয়েছিল মানে বুঝে চলেছে প্রচুর। আজকে চাটনির কালারটা হয়েছে দেখুন। চাটনির এই কালারটা দেখে আমার বড় ছেলে বলছে যে মাম্মি যেন মনে হচ্ছে তুমি ফুড কালার ইউজ করেছো। কিন্তু না, পাকা টমেটোর চাটনিতে হলুদ না দিয়ে আর জল না দিলে, তারপরে শুধু চিনির সঙ্গে চাটনিটা বানিয়ে নামানোর আগে একটু লেবু দিয়ে দিলে কালারটা এইরকম হয়ে যায় জানেন। খেতেও চাটনিটা বেশ সুস্বাদু হয় চাটনির সঙ্গে একটু লেবু পড়লে। চলুন আর বক বক করবো না, আজকের খাওয়া দাওয়া সারি। আমার তো সজনে ফুলের তরকারিটা ভীষণ পছন্দ হয়েছে। এমনিতেই আমার এইসব তরকারিগুলো একটু বেশিই ভালো লাগে, তবে আজ মনে হয় আমার আর মটন লাগবে না, এই তরকারি দিয়েই আমি ভাত খেয়ে ফেলবো।
আবার সঙ্গে একটু চিংড়ি মাছ পড়েছে বলে কথা। এই যে খাওয়া দাওয়া সেরে উঠেছি, আপনাদের দাদাভাই গিয়েছেন ওনার বন্ধুকে নিয়ে নিচে, ওনার বন্ধু চলে যাবেন, ওনার তাড়া আছে। আর এইদিকে আমি কিচেনের কাজ সারতে সারতে দুই ছেলে দেখছি ঘুমিয়ে পড়েছে। পাখা চালানো যায়, এখানে খুব একটা ঠান্ডা নয় ঠিকই, কিন্তু ঠান্ডার একটু আড়িশ তো আছেই। তবে আমাদের যেন মনে হয় পাখা না হলে ভালো হয়। ছেলেদের দিন হোক কিংবা রাত, পাখার স্পিড ফুল থাকা চাই। এই যে কিচেনের কাজ আমি সব গুছিয়ে নিয়েছি, বাসনপত্র মাজা হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, বাসনের জলগুলো ঝরুক। চলুন এখন একটু মেশিন লাগাবো। কালকে কাচাকুচি হয়নি গো, শনিবার ছিল, একটু ভীষণ ব্যস্ত ছিলাম। আর আজ রবিবার, সকাল থেকে বাজার হাট, খাওয়া দাওয়া, রান্নাবান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এখনও পর্যন্ত কাচাকুচি সারা হয়ে ওঠেনি গো। আর এদিকে ভাবছি ফিল্টারটা চালু করে দিই। ফিল্টারের এই ওয়েস্টেজ জলটা আমি কখনো ফেলি না, এই ওয়েস্টেজ জলটা দিয়ে আমি জামা কাপড় ধুয়ে নিই। কখনো কখনো বাথরুমে ইউজ করার কাজেও লেগে যায়, তবে মুম্বাইতে তো জলের ভারী সমস্যা, সেই জন্য জলটা আমরা ভেবেচিন্তে ব্যবহার করি। আর এখন একটু বিল্ডিংয়ে জলটা ভালো আছে, সেই জন্য এই জলটা ওই জামা কাপড়টা ধোয়ার কাজেই ব্যবহার করি। কি ও বন্ধুকে দিয়ে আসলে নাকি? উফ, কি হচ্ছে এবার? ভেতো বাঙালি ভাত খেয়ে ঘুমাওনি বলে, তাই তো? হ্যাঁ বাবা, খাওয়া বেশি হয়ে গেল কেন? তোমাকে কি চাপ করে খাওয়ানো হয়েছিল? আপনাদের দাদা ভাই ওনার বন্ধুকে স্টেশনে ছেড়ে চলে এসেছেন বাড়ি। আমি এখন ওই যে বললাম না মেশিনটা লাগাবো, তো আপনাদের দাদা ভাইকে বললাম যে বেশ কিছুদিন হলো আমার ভিডিওর মধ্যে আমি আসছি না, তো চলো আমায় একটু ভিডিও করে দাও। ছেলেরা তো খুব একটা চায় না, কখনো সখনো করে দেয় ঠিকই কথা, কিন্তু কখনো সখনো ওরা ভিডিও করে দিতে চায় না। তো আপনাদের দাদা ভাইও ভীষণ ঘুমে ক্লান্ত, ভেতো বাঙালি, ওই যে বললাম ভাত খাওয়ার পর একটু ঘুমানো চাই। তো এখন উনিও দেবেন একটা লম্বা ঘুম। সেই সন্ধ্যার সময় 3 বাপ ছেলেকে আমায় ডেকে ডেকে তুলতে হবে। শেষমেশ আমি রেগে গিয়ে ফ্যানটা অফ করে দিই, তারপরে যখন এবার মশার কামড় দেবে তখন উঠে পড়বে 3 জনেই। চলুন আর কি, আমার কাজ আমিই সারি, যে যার কাজ সে তার সারুক। মেশিনটা লাগিয়ে দিয়েছি, চলুন এখন একটু বসতে হবে। আমি খাওয়া দাওয়ার পর আজ এখনও জোয়ান খাইনি। এই যে টাইমার লাগিয়েছি 15 মিনিট, 15 মিনিটে ওদিকে আমার একটু রেস্ট হয়ে যাবে। বারান্দাটার মধ্যে এখনও রোদ্দুর রয়েছে, একটু জোয়ান খাবো, তারপরে জল খাবো, আর ভাবছি একটু নখগুলো কেটে নেব। সন্ধ্যাবেলা নখটা কাটবো ভাবি, কিন্তু ছেলেদের পড়তে বসিয়ে সেই ভুলে যাই। আর পরের দিন সোমবারটা আবার হচ্ছে ছোট ছেলের জন্মের বার, সেই জন্য সোমবার, আর বড় ছেলের শুক্রবার, এই 2টি দিন আমি নখ কাটি না। এদিকে দেখুন গাছে 2টি জবা ফুল হয়েছে, জবা গাছের মধ্যে রোদ্দুর পড়েছে। আপনাদের দাদা ভাই আর ফুল খুঁজে পাননি, ওনাকে প্রত্যেক দিন আমাকে দেখিয়ে দিতে হয় আর বলে দিতে হয় যে গাছে কটা ফুল আছে, তুলে ঠাকুরকে দিয়ে দাও। এখন সন্ধ্যার সময়, সবাই উঠে পড়েছে ঘুম থেকে। আজ যেহেতু অনেকটা বেশি সময় পেয়েছিল বিকালে ঘুমানোর জন্য, সেই জন্য সন্ধ্যাবেলা ডাকাডাকি করার সময় আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। মোটামুটি টাইমেই সবাই উঠে পড়েছে। আর আমার ছোট ছেলে মাঝে মধ্যে খুব পছন্দ করে পুজো করতে, এটাও ছোটোবেলা থেকেই করে। বড় ছেলেও পুজো করে না যে বলবো তা না, তবে ওর থেকে বেশি ছোট ছেলেটাই পুজো করতে ভালোবাসে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবার 2 ছেলেকে নিয়ে বসাবো পড়তে। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।